কাশিমপুর কারাগার থেকে লাস্ট যেদিন বের হচ্ছিলাম, জামিন পাওয়ারও 40 দিন পর, আমার জামিন পাওয়ার পর 40 দিন লেগেছে শুধু সব প্রসেস সম্পূর্ণ হয়ে কারাগার থেকে বের হতে। একেবারে লাস্ট যেদিন বের হই, পহেলা রমজানের কথা, রমজান মাসের 1 তারিখ প্রবেশ করেছিলাম, এর আগের রমজানের 22 তারিখ বের হলাম, পরের রমজানের 1 তারিখ। যখন একেবারে কাশিমপুর কারাগারের মূল গেট দিয়ে ঢুকলে হাই সিকিউরিটি কারাগারের একেবারে কেস টেবিলের সাথের যে বিল্ডিং, যেখানে সেই সময় হেফাজতের ওলামায়ে কেরাম থাকতেন, বিশেষভাবে মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি হাফিজাহুল্লাহ, মামুনুল হক হাফিজাহুল্লাহ এবং আরো অন্যান্য ওলামায়ে কেরাম। তো এখনো আমার মনে পড়ছে, কেস টেবিলের কাজ শেষ করে আমি কারাগার থেকে বের হচ্ছি গাট্টি বস্তা হাতে নিয়ে, হঠাৎ করে 2 তলা থেকে একজন আওয়াজ করে ডাকলো, মাওলানা উসামা। উপরে তাকালাম, তাকিয়ে দেখি মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনি রেলিং ধরে বারান্দায় দাঁড়িয়ে আছেন, তার পাশেই মাওলানা সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ দাঁড়িয়ে আছেন। আমাকে জিজ্ঞেস করলেন, মাওলানা কোথায় যাচ্ছ, জামিন হয়ে গেছে নাকি? আমি বললাম, জি হযরত, আলহামদুলিল্লাহ জামিন হয়ে গেছে। দিল তো চাচ্ছে না আপনাদেরকে রেখে যেতে, ইচ্ছা তো ছিল একসঙ্গেই বের হব আমরা, কিন্তু এখন আল্লাহ তাআলা কপালে যা লিখে রেখেছেন তাই তো হবে। কিন্তু শীঘ্রই মুক্ত বাতাসে আপনাদেরকে বুকে জড়িয়ে নেওয়ার অপেক্ষায় থাকবো। দোয়া করি আপনারাও অতি দ্রুত আসেন, একসঙ্গে ইনশাআল্লাহ আবারও দেখা হবে, তবে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে না, ময়দানে ইনশাআল্লাহ। সেই যে বলে আসলাম, 1 মাস 2 মাস যেতে যেতে 1 বছর পেরিয়ে, 1.5 বছর পেরিয়ে প্রায় 2 বছর হওয়ার পথে কথা কথাই থেকে গেল, কিন্তু এখনো সেই দিন দেখার তৌফিক হলো না। আল্লাহ তাআলাই ভালো জানেন কবে এই স্বপ্ন পূরণ হবে, কবে আবার একসঙ্গে। আমার তো দিলে প্রতিটা বছর, গত বছরও রমজানের সময় এই আবেগটা কাজ করেছিল যে গত মৌসুমটা যদিও আমরা তাকে মাঠে ময়দানে পাই নাই, আগামী মৌসুমে পাবো ইনশাআল্লাহ। এই মৌসুমও শুরু হয়ে গেল, এখনো পাচ্ছি না। আল্লাহই ভালো জানেন, সম্ভাবনা তৈরি হয়, মনে হয় এই তো চলে আসবেন আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আমাদের মধ্যে। হঠাৎ করে আবার দেখা যায় কোনো খবর পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে অনেক দেরি হবে। আর কিছু আলেম তো এমন, তাদের নামও কেউ মুখে আনতে চায় না, যেমন মাওলানা মাহমুদ হাসান গনবী হাফিজাহুল্লাহ, যার হাতে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু কয়জন মানুষ তাকে এখন স্মরণ করে? আর বাস্তবতা এটাই, যারা কোনো দল করে না, কোনো দলের বড় পদ পদবিতে থাকে না, তাদেরকে স্মরণ করার মতো খুব বেশি মানুষও খুঁজে পাওয়া যায় না। তাদেরও আগে যারা কারাবন্দী হয়েছেন, এই দেশের শীর্ষস্থানীয় অনেক বড় বড় আলেম, যাদেরও অনেক বড় অবদান আছে উম্মতের হেদায়েতের পেছনে, জাগরণের পেছনে, তাদের নামগুলো তো দিনকে দিন ইতিহাস থেকেই কেমন যেন হারিয়ে যাচ্ছে। তাদের জন্য দোয়া করাটাও মানুষ ছেড়ে দিয়েছে। তো এই কারণে যারা চলে যাওয়ার তারা তো চলে গিয়েছেন, রফিক আলা মহান রবের সঙ্গে মিলিত হয়েছেন। এটা দোয়া করি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসেও তাদের আলা মাকাম দান করুন। যারা এখনো আছেন, প্রত্যেকের গনিমত, প্রত্যেককে গনিমত মনে করা দরকার, যথাযথ মূল্যায়ন করা দরকার। এই কথাটা দিলের মধ্যে গেঁথে রাখা দরকার। এক একজন আলেম যখন মারা যায়, এমন এক একটা শূন্যতা তৈরি হয়, যে শূন্যতা অন্য কাউকে দিয়ে কখনোই পূরণ হয় না। সেই যে শামসুল হক ফরিদপুরে রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, সময় তো কম হয় নাই, তার শূন্যতা কাকে দিয়ে পূরণ হয়েছে বলেন? সেই যে আল্লামা মুহাম্মদুল্লাহ হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, এই বাংলাদেশে তার শূন্যতা কে পূরণ করতে পেরেছে সব বিবেচনায় পারলে বলেন? সেই যে মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, তাদের শূন্যতা কাদের দ্বারা পূরণ হয়েছে আপনি বলেন? সেই যে মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন। তাদের শূন্যতাই বা কার দ্বারা পূরণ হচ্ছে? এক একজন যেন এক একটা জাগরণের প্রতীক, এক একজন যেন এক একটা এনসাইক্লোপিডিয়া। আল্লাহ তাআলা এক একজনকে এক এক লাইনে এগিয়ে দিয়েছেন। আরে কারো দিলের মধ্যে এমন পাওয়ার, এমন রুহানি শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, কথাগুলো হয়তো বড় সাদা মাঠা, কিন্তু দিলের কথা দিলকে ছুঁয়ে যায়। কারো জবানের মধ্যে এমন জাগরণের ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, একই কথা হয়তো 100 জন বলে, 1000 জন বলে, সেই জাগরণ তৈরি হয় না, যেটা তাদের এক একটা ধ্বনির মধ্যেই তৈরি হয়ে যায়। এই কারণে যারা আছে তাদেরও কদর করা দরকার। এক সময় হয়তো তারাও থাকবে না। আমাদের বাঙালিদের কমন সমস্যা, যারা থাকে তাদের খালি দোষ আর দোষ আর দোষ, তাদের সমালোচনা করেই তো শান্তি দিতে পারি না। আর যারা চলে যায় তাদের জন্য আফসোসেরও কোনো শেষ থাকে না।
এমনটা বাস্তবতা কি নাই দেশে? বড় তিক্ত বাস্তবতা। তো যেই আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, এর আলোকে রাত যেহেতু গভীর হয়ে গিয়েছে, লম্বা চওড়া আলোচনা করব না। ব্যক্তিগতভাবে এর জন্য কর্তৃপক্ষ দায়ী না, বিষয়টা ক্লিয়ার করে রাখি। কর্তৃপক্ষ মোটেও দায়ী না, আমি নিজেই দায়ী। এবং আমিও আমার ব্যক্তিগত অবহেলার কারণে দায়ী না। গাড়ির সমস্যা হয়েছিল, গাড়ি ঠিক করার জন্য সন্ধ্যা পর্যন্ত আমাকে ঢাকায় অবস্থান করতে হয়েছিল, যার কারণে দুইটা মাহফিলের শিডিউল একটু এলোমেলো হয়ে গিয়েছে। এজন্য কর্তৃপক্ষকেও দোষারোপ করবেন না আপনারা, ব্যক্তিগতভাবে আমিই দোষী এবং আমি এর জন্য বিনীতভাবে ক্ষমা প্রার্থী। মাঝখানে একবার ভেবেছিলাম রাত যেহেতু অনেক গভীর হয়েছে, ভর্তের কান্দির লোকেরা কি আর এত রাত পর্যন্ত বসে আছে, এই খবর নেওয়ার জন্য পাঠিয়েছিলাম যে তাহলে রাত যেহেতু হয়েছে আজকে থাক, আজকে আর না আসি। গত বছর তো মোলাকাত হয়েছেই, এক বছর যেহেতু হয়েছে আর এক বছর না আসলে কি এমন সমস্যা হবে। পরে জানানো হলো যে মুফতি হারুন ইজার হাফিজাহুল্লাহ আসেন নাই, আপনিও যদি না আসেন এলাকায় মুখ দেখানোই মুশকিল হয়ে যাবে। তো এই কারণে ভাবলাম যাই একটু মোলাকাত করে আসে। আমার ধারণা ছিল 10-20 জন হয়তো সামনে এসে পাবো, বাকিরা হয়তো ঘুমাতে চলে গেছে। আসার সময়ও দেখছিলাম মানুষ দলে দলে যাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ এসে যা দেখলাম চোখ এবং দিল উভয়টাই জড়িয়ে গেছে। তো কোরআন মাজিদ আল্লাহ তাআলা আমাদের জন্য আইকন, আইডল এবং মডেল উল্লেখ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য শুধু উল্লেখ করে আজকের আলোচনার ইতি টানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যারা পাঠ করেছেন, অধ্যয়ন করেছেন, একটাবার হলেও কোনো একটা সিরাতের কিতাব পড়েছেন, সকলেই জানার কথা আল্লাহর নবীর একটা বৈশিষ্ট্য ছিল, তিনি যখন নবুয়তের মিশন নিয়ে, রিসালাতের মিশন নিয়ে উম্মতের মধ্যে দাওয়াতের ফিল্ডে নেমেছিলেন, তখন মানুষ বহুদা বিভক্ত ছিল, শত ভাগে বিচ্ছিন্ন হয়েছিল। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিচ্ছিন্ন মানুষগুলোকে ধীরে ধীরে ইসলামের রঙে রাঙিয়ে এক কাতারে, এক সারিতে, এক জামাতে এনেছেন। আল্লাহ নবীর জিন্দেগীর বড় বৈশিষ্ট্য এটা। নবী যখন মদিনায় গেলেন, আউস এবং খাজরাজ শত বছর ধরেও যাদের যুদ্ধ শেষ হয়ে সারে নাই, সামান্য সামান্য তুচ্ছ বিষয় নিয়ে যারা বছরের পর বছর, যুগের পর যুগ লড়াই করে যেত, যেমন উটের পানি আপনার উট আগে খেয়ে ফেলেছে, और উট আগে খাওয়ার সিরিয়াল ছিল, দেখা যাবে এই সামান্য একটা বিষয় নিয়ে সেই যে যুদ্ধ শুরু হয়েছে, বছরের পর বছর, যুগের পর যুগ চলছে। বাপ মরার সময় সন্তান ওসিয়াত করে যাচ্ছে, বাবা আমি যুদ্ধ শেষ করে যেতে পারি নাই, আমার পরে তুমি যুদ্ধ এগিয়ে নিও। আবার সেই সন্তান পরের সন্তানকে বলে যাচ্ছে, অর্থাৎ আগের জনের নাতিরে, দেখো তোমার দাদা লড়াই শুরু করেছিল, আমিও শেষ করে যেতে পারি নাই, বাকি লড়াইয়ের খেলা তুমি খতম করিও। বাংলাদেশেও যেমনটা হয় আর কি। আপনাদের নরসিংদীর কোনো চরে অথবা বিবারিয়ার কোনো এলাকা, আপনাদের পার্শ্ববর্তী জায়গা দিয়ে উদাহরণ দেই, কখনো পত্রিকা এমন পাওয়া যায় না জায়গা জমি নিয়ে, আইল নিয়ে, টাকা পয়সা নিয়ে, তুচ্ছ বিষয় নিয়ে মারামারি হয়ে কয়েকজন জায়গায় স্পট ডেড হয়ে গেছে। মারামারি হয়ে মাসের পর মাস মামলা নিয়ে লোক ঘরে ফিরতে পারছে না, পুরো এলাকা, পুরো জনপদ, পুরো বংশ পেরেশানিতে ভুগছে, হয় না এমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনার যে দুটো গোত্র আউস এবং খাজরাজ, তাদের অবস্থাটাও ছিল এমন। ইতিপূর্বে কেউ তাদের এই যুদ্ধ বন্ধ করতে পারে নাই, তাদেরকে এক কাতারে আনতে পারে নাই। কিন্তু আল্লাহর নবীর অনন্য বৈশিষ্ট্য, নবীর দাওয়াতে যখন তারা ইসলামের আলোয় রঙিন হয়ে উঠল, তাদের এই 100 বছরের যুদ্ধ এক নিমিষেই মিটে গেল। এমন মিটল, এরপর এক যুদ্ধ চলার সময় আকস্মিকভাবে একজন আনসার, একজন মুহাজির, একদিকে আউসার খাজরাজের যুদ্ধ তো মিটেছেই, আরেকদিকে এটা তো সকলে জানেন, মক্কা থেকে যে সাহাবীরা হিজরত করে মদিনায় গিয়েছে, আল্লাহ নবী সেই আউস এবং খাজরাজের সঙ্গেও তাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। এমন গভীর ভ্রাতৃত্ব, কেউ যদি মারা যেত তার সম্পদের ওয়ারিশও তার সেই দিনী ভাই হতো। তো এখন এক যুদ্ধের সময় এক মুহাজির আর এক আনসারী সাহাবীদের মধ্যে লড়াই লেগে গেল। এটা তো স্বাভাবিক, যত বড় ব্যক্তিত্বই হোক না কেন, কিন্তু মানুষ যেহেতু আমরা, মানুষ হিসাবে ভুল বোঝাবুঝি হতে পারে কিনা? আপনাদের কি ধারণা হতে পারে কিনা? সাউন্ড কি ঠিক হবে না আপনাদের? তো মানুষ হিসাবে
যদি ভুল বোঝাবুঝি হওয়াটা স্বাভাবিক হয়ে থাকে, তাদের মধ্যেও এ ধরনের একটা ভুল বোঝাবুঝি হলো। কিন্তু এখন ঘটনাটা ঘটলো কি, মুহাজির আনসারীকে আঘাত করলো, আনসারী চিৎকার করে বলল, ইয়া আল আনসার, হে আনসারীরা, কে কোথায় তোমরা, জলদি আসো, আমাকে সাহায্য করো। আরে এই মুহাজিরের বিপক্ষে তোমরা আমাকে মদদ দান করো। মুহাজিরকে বসে থাকবে, সেও ডাক দিল, ইয়া আল মুহাজিরিন, হে আমার মুহাজির ভাইয়েরা, মক্কার ভাইয়েরা, তোমরাও আসো, জলদি আসো, আমাকে সাহায্য করো। এই আনসারী আমার সঙ্গে ঝগড়া লাগিয়েছে, তোমরাই আমার পক্ষে মদদ দাও। এখন দল কয়টা হয়ে গেল? একটা না দুইটা? বলেন না, একটা না দুইটা? কিন্তু ময়দানে জিহাদ করতে এসেছে এক দল হয়ে এসেছিল না দুই দল? নিঃসন্দেহে এক দল, মুসলমান এক দল, কাফের তো ভিন্ন দল। মুসলমানের মধ্যে তো আর দলাদলি ছিল না, মুসলমান তো এক দল হয়ে এসেছিল। কিন্তু মাঝখানে দুইজন ব্যক্তিকে কেন্দ্র করে পুরো দুইটা অংশই নিজেরা নিজেরা সম্মুখ সমরে লিপ্ত হয়ে গেল। এখন এমন একটা অবস্থা, নিজেদের মধ্যেই মারামারি লেগে যাবে, রক্তারক্তি শুরু হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে সংবাদ পৌঁছে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে তো এই হালত তৈরি হয়েছে, আনসারীরাকে আনসারদেরকে, মুহাজিরটাকে মুহাজিরদেরকে। এখন যদি আনসার আর মুহাজির লেগে যায়, সম্পূর্ণ সুযোগটা নিবে তৃতীয় পক্ষ, অর্থাৎ কাফেররা। আপনি আমি যখন লড়াই করি, না আপনি উপকৃত হন না আমি উপকৃত হই, উপকৃত হয় তৃতীয় পক্ষ, যার নাম ইসলাম বিরোধী অপশক্তি।